নবম দশমে নিয়োগের ভেরিফিকেশন পিছোচ্ছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 2025 এর একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, যেটা নিয়ে আমরা এই ভিডিওটা বানাতে চলেছি। সেটা হচ্ছে যে এই এসএলএসটি 9-10 এর যে মানে ভেরিফিকেশন, সেটা কিন্তু স্টার্ট হতে কিছুটা লেট হবে, যদিও আমরা আগেই এটা নিয়ে জেনেছিলাম। কিন্তু আজকে যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই এসএলএসটি 2025 এর 9-10 সেকশনের ভেরিফিকেশন কিন্তু অনেকটাই লেট হবে। সম্ভবত সেটা ফেব্রুয়ারি পর ছাড়া কিন্তু স্টার্ট হবে না বলেই কিন্তু খবর, যে ফেব্রুয়ারির পর ছাড়া কিন্তু 9-10 ভেরিফিকেশন কিন্তু স্টার্ট হচ্ছে না, এবং এই 9-10 ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হতেও অনেকটা টাইম লাগবে। কারণ এখানে প্রায় 40,000 মতন কিন্তু প্রার্থীকে কিন্তু ভেরিফিকেশনের জন্যে ডাকা হয়েছে। তো তাদের ভেরিফিকেশন করতে কিছুটা সময় তো লাগবেই, এবং স্টার্টিংয়ের যে ডেট সেটাও কিন্তু আস্তে আস্তে পিছোচ্ছে। এটা কিন্তু আরও একটা সমস্যার ব্যাপার, যে 9-10 যে ভেরিফিকেশনের মানে স্টার্টিং ডেট, সেটা কিন্তু ফেব্রুয়ারির পর ছাড়া কিন্তু হচ্ছে না। আর 11-12 জন্য যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে 21শে জানুয়ারির মধ্যে কিন্তু 11-12 রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু হয়ে যাবে, এবং এই ফাইনাল মেরিট লিস্ট হওয়ার এক সপ্তাহের মধ্যেই কিন্তু কাউন্সেলিং স্টার্ট হবে। 12,000 সামথিং কিন্তু এই ক্যান্ডিডেটের কিন্তু নাম এই মেরিট লিস্টে আসবে, যেটা আমরা অলরেডি আগেই জানি এই সংখ্যাটা। এবং এটা 11-12 রেজাল্টটা অনেক আগেই ডিক্লেয়ার হতো, কিন্তু ওই যে ক্যাটাগরি আপডেটের ব্যাপারটা আসার জন্য কিছুটা লেট হলো। তো যাই হোক, 21শে জানুয়ারি কিন্তু লাস্ট ডেডলাইন নেওয়া হয়েছে। 21শে জানুয়ারির মধ্যে কিন্তু 11-12 ফাইনাল মেরিট আসবে, এবং তার এক সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সেলিং স্টার্ট হবে। অর্থাৎ 11-12 পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু 9-10 ভেরিফিকেশান স্টার্ট হবে বলে এসএসসি মারফত কিন্তু খবর। তো এইটাই আজকের ভিডিওতে জানানো ছিল, এবং এর যে নিউজটা, সেটা নিউজ 18 বাংলায় এটা টেলিকাস্ট হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। আমরা এই ভিডিওর লাস্টে কিন্তু সেটা অ্যাটাচ করে দিচ্ছি। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। নবম দশমে নিয়োগের ভেরিফিকেশন পিছোচ্ছে। ফেব্রুয়ারির আগে ভেরিফিকেশন শুরু নয়, আগে একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ কাউন্সিলে। নবম দশমে নিয়োগের ভেরিফিকেশন পিছোচ্ছে। বিষয়ের ডিটেলস জানাবে সোমরাজ, রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া আরো পিছিয়ে যাচ্ছে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের আগে নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হচ্ছে না এসএসসির তরফে। কারণ হিসেবে জানা যাচ্ছে, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে। সেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর তার কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। সেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবার পরই নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে বলেই এসএসসি সূত্রে আমরা জানতে পারছি। যেটা আরো জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে যে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হবে এসএসসির তরফে, সেটা বেশ কিছুটা সময় লাগবে। তার কারণ তুমি জানো, ইতিমধ্যেই নবম দশমের ভেরিফিকেশন তথা ইন্টারভিউয়ের যে তালিকা এসএসসি প্রকাশ করেছে, সেখানে প্রায় 40,000 চাকরি প্রার্থীকে ইন্টারভিউ তথা ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। ফলত সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণেই একাদশ দ্বাদশের চূড়ান্ত প্যানেল প্রকাশ আগে করে দেওয়া হবে, তারপর কাউন্সেলিং শুরু করে দেওয়া হবে। সেই কাউন্সেলিং শুরু করে দেওয়ার পরই নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের আগে কোনোভাবেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ফলত নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া আরো পিছিয়ে দেওয়া হচ্ছে। বেশ, সঙ্গে থাকো। 21শে জানুয়ারির মধ্যেই শিক্ষক নিয়োগ, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ। 21শে জানুয়ারির মধ্যেই শিক্ষক নিয়োগ, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল তৈরি। কত পদের জন্য এই প্যানেল তৈরি এসএসসির, কি জানা যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল, সেটি প্রকাশ করে দেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। ডেডলাইন 21শে জানুয়ারি। 21শে জানুয়ারির মধ্যেই এই প্যানেল প্রকাশ করা হবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই রাজ্যের শীর্ষ স্তর থেকে প্যানেল প্রকাশ করার জন্য সবুজ সংকেত পেয়ে গেছে এসএসসি। 12,514টি শূন্যপদ রয়েছে এই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের। গত সপ্তাহে ইতিমধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলেছে এসএসসি। যেটা আরো জানা যাচ্ছে, বিষয় ভিত্তিক, মাধ্যম ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক, এই 3টি ক্যাটাগরিতে মেধা তালিকা এসএসসি প্রকাশ করা হবে। এই মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যেই এসএসসি কাউন্সিলিং শুরু করবে। অর্থাৎ
কে কোন স্কুলে চাকরি করবেন তার জন্য অপশন দেওয়া হবে সকল পরীক্ষার্থীদের মধ্য থেকে, এবং তারা সেই অপশন তারপর তারপর এসএসসির তরফে সুপারিশপত্র দিয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজ্যের স্কুলে স্কুলে একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে দেওয়া হচ্ছে বলেই এসএসসি সূত্রে আমরা জানতে পারছি। সোমনাথ, চূড়ান্ত তালিকা প্রকাশের ঠিক কতদিন পর চাকরি, এ বিষয়ে কি তথ্য? দেখো, চূড়ান্ত মেধা তালিকা যে প্রকাশ করে দেওয়া হবে তার 7 দিনের মধ্যেই কাউন্সিলিং শুরু করে দেওয়া হবে। অর্থাৎ কাউন্সিলিং বলতে বোঝায় যারা সফল পরীক্ষার্থী হবেন তারা কে কোন স্কুলে চাকরি করবেন তাদের কাছে স্কুলের তালিকা দিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী প্রার্থীরা তাদের স্কুল পছন্দ করবেন এবং তারপর এসএসসির তরফে রেকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র দেওয়া হবে। সেই রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর তারপর তাদের নিয়োগপত্র দেওয়া হবে। অর্থাৎ গোটা প্রক্রিয়াটি করতে 15 দিন সময় লাগবে। সেই জন্যই মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি স্কুল সার্ভিস কমিশনের তরফে একাদশ দ্বাদশের নয়া শিক্ষক শিক্ষিকা স্কুলে স্কুলে নিয়োগ করে দেওয়া হবে। বেশ।